ফজরের সময় মসজিদের দিকে আপনার তাড়াতাড়ি করে গুটি গুটি পায়ে আপনার চলে যাচ্ছে। ইবলিস বলছে তার চেলাদেরকে দেখবি এই ব্যক্তিটা ফজরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল করে, কিন্তু আমি ইবলিস আমার এক সেকেন্ডও টাইম লাগবে না আর পুরো ঈমানটাকে বের করে নিতে। চেলারা বলছে কেমন করে বার করবেন? ইবলিস যাবার পরে দাঁড়িয়ে গেল, আর এই মুরব্বী মানুষটা ফজরের সময়তে আপনার মাথায় টুপি দিয়েছে, জুব্বা পরে মসজিদের দিকে আপনার রওনা দিয়েছে, কারণ মসজিদে আজান হয়ে গিয়েছে। ইবলিসের মাথায় টুপি, বড় পরেজগার মানুষ সেজে রাস্তার মধ্যে দাঁড়িয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম। সালামের জবাব আপনার শুনে ফেললো। যখনই সালামের জবাব আপনার দেওয়া হলো, বলছে আপনি কোথায় যাবেন? বলে মসজিদে যাব। কেন তুমি শুনতে পাও না? ফজরের আজান হয়েছে, মসজিদে আমি যাচ্ছি। ইবলিস শয়তান আছে, মাথায় টুপি, মুখে দাড়ি, বড় জুব্বা আছে, বলে শোনো তুমি যেহেতু মসজিদে যাবে আমার একটা প্রশ্নের জবাব দিয়ে যেতে হবে। বলে কি প্রশ্নের জবাব দিয়ে যেতে হবে? ইবলিস পকেট থেকে একটা ছুঁচ বার করলো, বুঝলেন? ছুঁচ বার করে আপনার ধরেছে, বলে এ আবিদ, এই পরেজগার মানুষ তুমি কি বলতে পারবে? এই যে ছুঁচের মধ্যখানে একটা ছোট্ট ফুটো দেখা যায় না, বলো তো এই ছিদ্র দিয়ে আল্লাহ কি এই দুনিয়াটাকে এপার থেকে ওপারে নিয়ে যেতে পারে? ওই ব্যক্তিটা সাধারণ ব্যক্তি বলছে ছুঁচে তো একটা সামান্য ছোট্টতম ছিদ্র আছে, আর এত বড় দুনিয়া আমার আল্লাহ পাক এপার থেকে ওপারে কেমন করে নিয়ে যেতে পারে? এটা তো সম্ভব নয়। সঙ্গে সঙ্গে বলল যাও, যত পারো নামাজ পড়ো, যত পারো, যত পারিস পড় যা। বলেন নামাজ পড়ে কাজ হবে? আর ওই যে ছোট্ট ছিদ্র দিয়ে দুনিয়া এপার ওপার আল্লাহ নিয়ে যেতে পারে না, তো বলছে ছোট্ট ছিদ্র আর এত বড় দুনিয়া কি করে হয়? তো বললো যা নামাজ পড়। এ দুনিয়ার মুমিন মুসলমান, তো ইবলিস বলছে যা, চলে যা। পরদিন এক আলিম সাহেব, এক মৌলভী সাহেব, একজন জ্ঞানী ব্যক্তি হজরের সময় চলে যাচ্ছে। ইবলিস মাথায় টুপি দিয়েছে, বড় আপনার জানিয়ে আছে, গায়ে জুব্বা আছে, রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, সালাম দিল, আসসালামু আলাইকুম। জ্ঞানী ব্যক্তি সালামের জবাব দিল, আলাইকুম সালাম। বলে হুজুর কোথায় যাবেন? বলে মসজিদে নামাজে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে একটা প্রশ্নের জবাব দিয়ে যেতে হবে। বলে কি প্রশ্নের জবাব দিতে হবে? ইবলিস শয়তান পকেট থেকে ছুঁচটাকে নিল, নেওয়ার পরে বলছে এই যে ছিদ্রটা দেখতে পান, বলুন তো এই ছিদ্র দিয়ে আল্লাহ কি এই দুনিয়াকে এই ছিদ্র দিয়ে পার থেকে পার দিতে পারে? সঙ্গে সঙ্গে জ্ঞানী ব্যক্তি বলছে এইরকম দুনিয়া তো দুনিয়া, এরকম 14টা দুনিয়া আমার আল্লাহ একসঙ্গে ইচ্ছা করলে এই ছুঁচের ছিদ্র দিয়ে এপার ওপার করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে যান নামাজে চলে যান। চেলাদেরকে বলছে দেখলি জ্ঞান যখন মানুষ অর্জন করে ইবলিস তাকে দেখে ভয় করে। ইবলিস আপনার যখন কি করে জানেন? যখন তার ওই যে আপনার পাহাড়ে সমুদ্রের মধ্যে যখন তার সভা হয়, সমুদ্রের পানির ওপরে সভা বসে, বসার পরে বলে শুনে রেখে দে, অতএব তোরা যারা জ্ঞান অর্জন করবি ইসলামের রাস্তায় তাদের পিছনে বেশি বেশি লাগবি, তাদেরকে যদি তা থেকে হটাতে পারিস কাজ সহজ হয়ে যাবে। আমি ইবলিস আমার কাছে সবচেয়ে সহজ হচ্ছে মূর্খ ব্যক্তির ঈমান কাড়িয়ে নেওয়া। তাহলে বোঝা যাচ্ছে জ্ঞান অর্জনে অবশ্যই কাজ আছে। নবীজি এই কারণে বললেন যে আল ইলমু নূরুন, জ্ঞান মানুষের জীবনকে আলোকিত করে রাখে। জোরে বলেন, জ্ঞান মানুষের জীবনকে আলোকিত করে রাখে। এখন অনেকে আপনার মাদ্রাসা দেখলে গালি দেয়, দেয় না? দেয় না? এই দেয় না? মাদ্রাসা দেখলে গালি দেয়, আবার মাদ্রাসা দেখতে পারে না, আবার মাদ্রাসার ছেলেদেরকেও দেখতে পারে না, মৌলবীদেরকে দেখতে পারে না, মৌলবীদেরকে দেখলে ঘৃণা করে। এমন মানুষ আছে না? নাই? ও কি জানে ওর বাপের বিবাহ পড়িয়েছে কে? যদি মৌলবী না থাকতো জন্ম নিত, নিত। তুই যতই মাদ্রাসাকে ঘৃণা করিস না কেন, নবীজি বলেছেন আল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা হচ্ছে আমার ঘর। জোরে বলেন।
আপনাদের বিবাহ পড়িয়েছে কে? এই কে গো? মৌলভী সাহেব না? ও কোথায় পড়েছে, মসজিদে না মাদ্রাসায়? মাদ্রাসায় পড়েছে। বলেন তো আপনাদের গ্রামের বাবার জানাজাকে পড়িয়েছে মৌলভী সাহেব, বাবার বিবাহ পড়িয়েছে মৌলভী সাহেব, বাবার আপনার জানাজা পড়াচ্ছে মৌলভী সাহেব, বাবার জন্য দোয়া করছে মৌলভী সাহেব। বলেন তে মৌলভী সাহেব জ্ঞান কোথায় পেল? আসমান থেকে নাকি নিয়ে আসলো? না, পৃথিবীর জমিনে এই মৌলভী তৈরি হলো আমার নবীজির ঘর মাদ্রাসা থেকে। যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায়, খোদার কসম, যারা মাদ্রাসাকে ভালোবাসতে পারে না, যারা আমার নবীজির মাদ্রাসা ভালোবাসে না, ওরা আমার নবীকে ভালোবাসতে পারে না। কারণ নবীজি বলেছেন মাদ্রাসা হচ্ছে আমার ঘর। যদি মাদ্রাসাগুলি বন্ধ হয়ে যায়, বিবাহ পড়ানো মানুষ পাবেন না, বাবার জানাজা নামাজ পড়ানো মানুষ পাবেন না, বাবার জন্য দোয়া করা মানুষ পাবেন না, আপনার মেয়েকে জিনে ধরেছে ছুটানোর মানুষ পাবেন না, এমন করে আপনার ছেলেকে নজরদারি হয়েছে, তা থেকে ট্রিটমেন্ট দাও পৃথিবীর কোনো ডাক্তার নাই যেটাকে আপনার ট্রিটমেন্ট দিতে পারবে। আপনি কি জানেন মৌলভী সাহেব গুলো তৈরি হয় মাদ্রাসা থেকে? আর এই মৌলভী সাহেব দ্বারা যা কাজ হয়, পৃথিবীর কোনো অফিসার আদালত, অফিস আদালত, আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে এই জ্ঞান পাওয়া সম্ভব হবে না যে জ্ঞান আমার রাসূলুল্লাহর মাদ্রাসা থেকে পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আজ থেকে 1500 বছর আগে বললেন আমার নবীজির যুগে মাদ্রাসার অবস্থা কেমন ছিল। যদি আপনাকে বলি আমার দেশে স্কুল কলেজ ইউনিভার্সিটির অবস্থা, আমরা দেখতে পাই গাছের গাছতলায় বসে পাঠশালা ছিল, গাছতলায় বসে মানুষ শিক্ষা অর্জন করেছে। মানুষ এর আগে আপনার গুরু ধরে আপন আপন গুরুর কাছে গিয়ে শিক্ষা অর্জন করেছে। আমার রাসূলুল্লাহর সময়ে নবীজির মসজিদে নববীর পাশে একটা ছোট্ট আপনার ঘর চালা লাগানো ছিল, যাতে আসহাবে সুফফারা থাকতো। আর এই আসহাবে সুফফারা আমার নবীজির কাছে জ্ঞান অর্জন করত। জোরে বলেন সুবহানাল্লাহ। আসহাবে সুফফাদার মধ্যে আপনার যেমন করে মক্কাতুল মুকাররমার সরজমিনে যখন তুমুল অত্যাচার মুসলমানের উপর নেমে আসলো, যখন মুসলমানদেরকে আপনার মক্কাতুল মুকাররমাতে থাকতে দিল না, আমার নবীজি হিজরত করে চলে গিয়েছিলেন মদিনায়। বেদের মধ্যে যার কারণে বলেছে ষষ্ঠী সহস্র নবতিং চকরাম আর উসমে সুদম হে পল্লসন 60,090 জনের মধ্য থেকে আমরা যাকে খুঁজে পেয়েছি তিনি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তখন মক্কার জনসংখ্যা ছিল 60,090 জন। আর এই 60,090 জনের মধ্য থেকে যিনি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন তিনি ছিলেন আমার নবী মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে নবীজির একটা নাম বেদে বলেছে কোরাম। কি বলেছে? কোরাম। কোরাম শব্দটি সংস্কৃত শব্দ। এই শব্দের যদি বাংলা করতে যান, কোরামের বাংলা হবে হিজরতকারী, কোরামের বাংলা হবে দেশত্যাগী। আর এই যে এর বাংলা যেহেতু হিজরতকারী দেশত্যাগী, তিনি ছিলেন কে? তিনি ছিলেন আব্দুল্লাহ ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বললে জগতের মানুষ আমরা তার মতো মানব কাউকে দেখতে পাইনি। আমাদের যে 60,090 জনের মধ্যে যিনি ছিল তিনি এমন একজন মানুষ ছিল যাকে আরবের মানুষ আপনার আল আমিন বলে অবহিত করেছিল, আল আমিন বলে ডেকেছিল। আপনার ওই সময়তে মক্কাতে ব্যাপক অত্যাচার, কারণ নবীজি একটা কথাই বলেছিলেন মক্কাতে, এই মক্কার মানুষেরা তোমরা লা তুজ্জা বালা বাক্কা হানাত মানাত সানাত কানাত জানাত লানাত যত তোমরা মূর্তি তৈরি করে রেখেছো এগুলোর পূজা করা হবে না, পূজা করতে হবে এক আল্লাহকে। জোরে 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 কাকে? এই কাকে পূজা করতে হবে? আল্লাহকে পূজা করতে হবে। আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মানা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা যাবে না। লা ইলাহা, জোরে 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 পড়বেন সকলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ। নবীজি বললেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহকে মানতে হবে, এক আল্লাহর ইবাদত করতে হবে। ওই সময় তারা আপনার নবীজির কথা শুনে, যদিও আমাদের মন্ত্রে আমাদের কিতাবে এটা বলছে, আল্লাহর নবী বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিল ওদেরকে আমার আল্লাহ জান্নাত দান করে দেবে। আল্লাহর নবীকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠালেন। আমার আল্লাহ পাকের কোরআন তাই বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু লিল্লাহি ওয়ালির রাসূলি জাদাকুম। আমার আল্লাহ বলছে, শোনো দুনিয়ার মানব, যখন তোমাদেরকে আমার রাসূলুল্লাহ ডাক দেবে তোমরা সব কাজ বন্ধ করে দাও, আমার নবীজির ডাকে তোমরা সাড়া দাও, এতেই তোমার জীবনের মঙ্গল আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুমিন মুসলমান, যদি সত্যকারী আপনি আমি নবীর হয়ে যাই, নবীর যদি প্রেম করে নিতে পারি, নবীর ডাকে যদি সাড়া দিয়ে দিতে পারি, আমরা যদি নবীকে প্রতিটা পদে পদে আমরা নবী পাকের উপদেশগুলো জীবনে বাস্তবায়ন করতে পারি, কিয়ামত পর্যন্ত কোন জাতি এই জাতিকে শাসন করতে পারবে না, এই জাতিকে কখনোই অন্য জাতি অত্যাচারিত করতে পারবে না। কারণ আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী বলে দিলেন, শোনো আমার সম্প্রদায়, শোনো আমার সম্প্রদায়, আমি নবীজি যা কিছু রেখে গিয়েছি পৃথিবীর জমিনে কোনটা আমি নিয়ে যাব না, সবগুলো তোমাদের জন্য রেখে যাব। তবে নবী আমার বিদায় হজ্জে কালীন সাফা মারওয়া পাহাড়ের উপর দাঁড়ালেন, দাঁড়ানোর উপর নবী পাক আমার ডাক দিচ্ছে, ইয়া আইয়ুহান নাস। নবী আমার ডাক দিলেন, এ মানব জাতি শোনো, ডানে মানুষ, বামে মানুষ, সামনে মানুষ, পিছনে মানুষ, চতুর্দিকে মানুষ আর মানুষ। আমার নবী বললেন, শোনো মানব জাতি, তোমাদের জন্য আমি কয়েক কটা উপদেশ রেখে যাচ্ছি, এটা জীবনে সর্বময় তোমরা স্মরণ করে চলবে। আল্লাহর নবী ডেকে বলল, শোনো আমার সম্প্রদায়, আমি তোমাদের জন্য প্রথম নম্বরে যেটা হারাম করে যাচ্ছি, নবীজি বললেন ওটা জাহেলিয়াতি প্রথা, সুদকে আমি নবী পাক আমার কদম তলে আমি রহিত করলাম। খাস করে আব্বাস বিন আব্দুল মুতাল্লিবের সুদকে আমি নবীজি আমার কদম তলে আমি পুঁতে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাস সাফা পাহাড়ের নিচে দাঁড়িয়ে ছিল, আমার নবী বলতেছিলেন, শোনো গো, আব্বাস বিন আব্দুল মুতাল্লিবের সুদকে আমি নবীজি আমার কদম তলে আমি পুঁতে দিলাম। আপনার ইনি উঠে গেলেন, যাবার পরে আমার নবীজির হাতটাকে ধরে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি সুদকে মাওকুফ করে দিলেন, আর আমি আব্বাস আরবের বুকে যত আমার আসল টাকাগুলি দেওয়া ছিল সবগুলো আমি মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, আমার সম্প্রদায় শুনে রেখে দাও, আমি নবীজি তোমাদের কাছে যা নিয়ে এসেছি একটাও নিয়ে যাব না, সবগুলো তোমাদের কাছে রেখে যাব। আমার নবী বলল, শোনো আমার জাতি, আমি তোমাদের জন্য আরো কয়েক কটা জিনিস তোমাদের জন্য বলে যাচ্ছি। জাহেলিয়াতের যত প্রথাগুলি আছে, যেমন করে গানা বাজনা থেকে নিয়ে, তাস খেলা থেকে নিয়ে, জুয়া খেলা থেকে নিয়ে, মদ্যপান করা থেকে নিয়ে, নারী পুরুষ এক জায়গায় নারী পুরুষ ভিড়ভাট্টাগোল থেকে নিয়ে, আমার নবীজি বললেন জাহেলিয়াতের সব প্রথাগুলিকে আমি নবীজি আমার কদম তলে আমি নষ্ট করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী অতঃপর বলছে, নারী জাতি, পৃথিবীর নারীদেরকে আমার নবী সাফা পাহাড়ের উপর দাঁড়িয়ে বললে, নারী জাতি তোমরা শুনে রেখে দাও, তোমাদেরকে আমি নবীজি উপদেশ দিয়ে যাচ্ছি, খবরদার তোমরা স্বামীর সংসারে যখন থাকবে, তোমার স্বামী যেটা পছন্দ করে না এমন কাজে নারী তুমি করিও না, কারণ যেটা তোমার স্বামী পছন্দ করে না এমন কাজ তুমি করতে যেও না। আল্লাহর নবী বললেন, নারী জাতি তোমরা শুনে রেখে দাও, তবে তোমরা যখন তোমাদের পুরুষের কাছে থাকবে, শুনে রেখে দাও, তোমার পুরুষের বিনা অনুমতিতে তোমাদের বাড়িতে কাউকে তোমরা প্রবেশ করতে দেবে না। যদি তোমার স্বামী যাতে নারাজ হবে এমন কাজও করবে না, আর স্বামীর বিনা অনুমতিতে তোমাদের বাড়িতে কাউকে প্রবেশ করতে দেবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী অতঃপর বললেন, আমার জাতি, আমার সম্প্রদায়, শোনো, পৃথিবীর জমিনে আমি তোমাদের জন্য সবচেয়ে আমার যেটা বড় মজেজা, এই মজেজাটার নাম হচ্ছে আল কোরআন। এই আল কোরআনকে রেখে গেলাম, তোমরা প্রতিটা পদে আল কোরআনকে অনুসরণ করে চলবে। কিয়ামত পর্যন্ত কোন জাতি তোমাদেরকে অত্যাচারিত করতে পারবে না। জোরে বলবেন না? আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ।
তাহলে নবী কি মানতে বললেন? আল কোরআনের সঙ্গে সর্বময় মহাব্বত করতে বললেন। আচ্ছা, এখানে যিনারা কোরআন পড়তে জানেন না মনে মনে বলে নেন তো দেখি যে আমি কোরআন পড়া শিখে নেব। একটু বলেন। শিক্ষা মানুষের জাতির মেরুদণ্ড। যত দেশ উন্নত শিখরে আরোহণ করেছে মনে রাখবেন, সমস্ত দেশের পিছনে এই উন্নতর পিছনে যে কারণটা রয়েছে সেটার নাম হচ্ছে শিক্ষা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই শিক্ষা এমন একটা জিনিস যে নবীজি বললেন তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিনা ওয়াল মুসলিমাত। প্রতিটা আমার মুসলমান নর এবং নারীর উপরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলম শিক্ষাকে ফরজ করে দিলাম। জোরে বলবেন না? আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? প্রতিটা জাতির উপরে এই যে ইলম শিক্ষা নবী ফরজ করলেন, অতঃপর নবী বললেন তোমাদের যদি জ্ঞান অর্জন করতে হয়, সুদূর চীন যদি চলে যেতে হয় চলে যাও, কিন্তু তোমরা অবশ্যই জ্ঞান অর্জন করো। তাহলে আমাদেরকে জ্ঞান অর্জন অবশ্যই করতে হবে। এই জ্ঞান অর্জনে কি আছে দেখেন, এই জ্ঞান অর্জনে কি আছে এই নিয়ে ইনশাআল্লাহ একটুখানি আলোচনাকে আগাবো। জ্ঞান যেহেতু জাতির মেরুদণ্ড, একটা বিষয় ইবলিস বলছে কি জানেন? ইবলিস হাউমাউ হাউমাউ করে কাঁদছে, আর ইবলিসের চালাগুলা বলছে আপনি কাঁদছেন কেন? বলে বলিস না, আজকে আমার বিপদ হয়ে গেছে। বলে কি বিপদ হয়েছে? বলে একজন আমি আলেমের পাল্লায় পড়েছিলাম, জ্ঞানীর পাল্লায় পড়েছিলাম, পড়ে আমার জাল যা ছিল সব ছিঁড়ে শেষ করে ফেলেছে। মানে ওর পরিকল্পনা যা ছিল সব নষ্ট হয়ে গেছে। কেন? এই জ্ঞান কেন অর্জন করতে হবে? এখন একজন আবিদ ব্যক্তি, আবিদ বলতে ওই ব্যক্তিটা বেশি সাধারণ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, এলানো হবে। আরে একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো, কবরে মান সমান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন, আত্মীয় স্বজন করবে দাফন, একদিন তোমাকে পরিয়ে কাফন, আত্মীয় স্বজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধান, প্রিয় মা বাবার ভাসিয়ে ভাসিয়ে নয়ন। তৈরি থেকো তৈরি রেখো, সুন্নতি আমাল ঈমান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। নামে সামন জারি করিবে এত, বন্ধ হয়ে যাবে জীবন নাটক, বাহাদুরি থাকবে না দেহে যাইবন, ফুরিয়ে বসন্ত আসিবে শ্রাবণ। তৈরি থেকো তৈরি রেখো, কোরআনি আমাল ঈমান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আরো জোরে নারায়ে তাকবীর। ঘুম পাচ্ছে? ঘুম পাই না? দুই জায়গা হচ্ছে আজকে নাইটি, এখানে দিয়ে দুই জায়গা হলো।
তো যদি আপনি ঘুম পান তো আমার তো ঘুম পাওয়ারই কথা। একটু জোরে বলেন তো নারায়ে তাকবীর। আরে শক্তি কে দিয়েছে? বাক কে দিয়েছে? ভয়েস কে দিয়েছে? রিজিক কে দিচ্ছে? আল্লাহ। আল্লাহর নাম নিয়ে যদি আমরা নাম নিতে গিয়ে অনীহা কৃপণতা আসে, যদি আমাদের মধ্যে আল্লাহর নাম নিতে গিয়ে যদি আমরা শক্তি ব্যয় করতে না পারি, আল্লাহ খুশি হবে না নারাজ? আয় খুশি হবে না নারাজ? জোরে বলুন তো নারায়ে তাকবীর। রাস্তায় যারা আছে ঘুম পাচ্ছে, ঘুম ভাঙাতে পারা যাবে না? জোরে বলবেন নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ মহব্বতে ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন। দুই সাথীকে পাশেতে নিয়ে হাই আরামে আছো নিঝুম নিরালায়, সারা দাও রাসূলুল্লাহ, ডাকে যে আশিক তোমার। জোরে বলিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নূরেতে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দুজখেরি নাম। জোরে বলি আর একটু জোরে হবে সুবহানাল্লাহ। নূরেতে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দুজখেরি নাম। তুমি কবে দিবে এ মুলাকাত, দিদার দাও আমারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান আমার নবী বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তাদেরকে আল্লাহ জান্নাত দান করবে। এটা শুধু আমার নবীর কথা তা নয়, তাদের বেদের মধ্যে আছে। পণ্ডিত বলল শোন, পৃথিবীর জমিনে কার জিকির বেশি করবি? কারণ জিকির করতে হবে ইল্লা কবুর ইল্লাল্লাহ তিল্লাল্লাহ, এক আল্লাহ জিকির করতে হবে। পৃথিবীতে উত্তমতম জিকিরের নাম হচ্ছে আল্লাহ জিকির। আল্লাহ জিকিরের পাশে আর কোনো জিকির হতে পারে না। যদি তোরা এই জিকিরটা করে নিতে পারিস, যদি তোরা এই জিকিরটা জেনে নিতে পারিস, তোরা জান্নাতে চলে যাবি। কারণ জান্নাত যাওয়ার জন্য একটাই রাস্তা, যেটা নবীজি বলেছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আর বেদের মধ্যে বলল লা ইলাহার দীপাপাম ইলা ইলাহা পরমপদম, জন্ম বৈকুণ্ঠে পরপনিততে যাবি নামে মুহাম্মাদাম। পৃথিবীর জমিনে যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে ওরা যেন অতি সম্মানের অধিকারী হবে। আর যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামকে জপে নেবে তারা জান্নাতের অধিবাসী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই মক্কাতুল মুকাররমার সরজমিনে তুমুল অত্যাচারের মধ্যে আব্দুল্লাহ বিন বাজাদাইন তিনি আপনার নবীজির কলেমা পড়ে নিয়েছে। নবীজির কলেমা পড়ে নেওয়াতে আপনার এই চাচা একদিন বলছে, এ আমার ভাতিজা, শুনছি তুমি নাকি অতএব নবীজির কলেমা পড়েছো, তুমি নাকি নবীকে মেনে নিয়েছো, তুমি নাকি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছো। হযরতে আব্দুল্লাহ বিন বাজাদাইন তিনি বললেন, হ্যাঁ আমি নবীজির কলেমা পড়েছি। চাচা বললে, ভাতিজা শোন, যদি নবীজির কলেমা পড়িস মক্কাতে থাকা তো দূরের কথা, আমি তোর পরনের কাপড় পর্যন্ত দেব না। কারণ আমি যা কিছু তোর পরনের কাপড়টা পর্যন্ত আমি তোকে কুরাই করে দিয়েছি। নবীকে যদি মেনে নিস তাহলে কাপড় পর্যন্ত আমি খুলে নেব। আপনার ওই ব্যক্তি বলল, যদি তুমি আমাকে অতএব আমার চাচা নবীকে মানার কারণে যদি তুমি আমাকে যে শাস্তি দাও না কেন, আমি সমস্ত কিছু নিয়ে নিতে পারবো, কারণ আমি বিশ্ব নবীকে ভুলতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ।
পৃথিবীর মুমিন মুসলমান মনে করছেন ইসলামটা এমনি এত দূর এসে গিয়েছে, কোরআনটা এমনি এমনি এত দূর এসেছে। না, ইসলাম এত দূর এমনি আসেনি গো, কারণ ইসলাম আনতে গিয়ে মক্কা থেকে নিয়ে মদিনার আপনি ইতিহাস পড়ে দেখুন, মা নিজের বাচ্চাকে তীরের সম্মুখে ঢাল বানিয়ে দিয়েছে। মা নিজের স্বামীকে বলেছে, আমার স্বামী জান, আমার রাসূলুল্লাহকে সাহায্য করতে হবে। নিজের ছেলেকে কুরবান করে দিয়েছে, নিজের আপনার স্বামীকে কুরবান করে দিয়েছে, নিজে আপনার কুরবান হয়ে গিয়েছে। এই ইসলাম এত দূর আনতে গিয়ে, এই কোরআনকে এত দূর পৌঁছাতে গিয়ে কত মা নিজের ছেলেকে আপনার এর তলে ইসলামের জন্য কুরবান করেছে। এমন করে নিজে কুরবানি হয়েছে। বলুন তো, আমরা কিন্তু এই রেস পেতে হয়নি, বাচ্চা কুরবান করতে হয়নি, নিজে কুরবানি হতে হয়নি, আমাদের ছেলেদেরকে পাঠাতে হয়নি। স্বাধীন ইসলাম পেয়েছি, ঘরে বসে কোরআন পেয়েছি, স্বাধীন নামাজ পেয়েছি, ইসলামের কানুনগুলি স্বাধীনভাবে পেয়ে গেছি। এর জন্য আমাদের কিছুই করতে হয় না, শুধুমাত্র একটাই কাজ করতে হয়, এটা অর্থের বিনিময়ে একটুখানি আমাদেরকে সাহায্য সহযোগিতার হাতকে বাড়াতে হয়। ঠিক বলছি না ভুল বলছি? জীবনে কোনোদিন আমার নবীর সাহাবীরা যেমন করে কষ্ট করে নিজের মাল সম্পদ, নিজের জীবন সন্তানকে ব্যয় করেছে ইসলামের জন্য, আপনি আমি পারবো? এই পারবো? আপনি আমি পারবো না। আব্দুল্লাহ বিন বাজাদাইন তিনি আপনার দাঁড়িয়ে গেলেন, চাচা বলছে শুনে রেখে দে ভাতিজা, যদি মোহাম্মদকে না মানিস জমির ভাগ পাবি না, মোহাম্মদকে যদি ছেড়ে না দিস বাড়ি ঘরে দেব না, মোহাম্মদকে যদি ছেড়ে না দিস তাহলে আমি অতএব কিছুই তোকে দেব না। আপনার তিনি বললে, আমার চাচা মোহাম্মদকে মানতে গিয়ে বাড়ি ঘরে নেব না, আমি নবীজিকে মানবো, আমি নবীজিকে প্যার করব, নবীজির ধর্মকে আমি ছাড়তে পারবো না। চাচাকে বললো, চাচা নবীকে পেতে গিয়ে যদি আমার সমস্ত কিছু চলে যায় তবুও চলে যাবে, আমি কখনোই তোমার কাছে কিছুই আবেদন করব না। চাচা বলছে তাজ্জুব, বলে শোন, তোর পরনে যে কাপড়টা আছে আমি তোর চাচা এটাই কাপড়টাও আমি আমার কিনে দেওয়া, আর তুই বলছিস জমি নেব না, বাড়ি ঘরে নেব না, তোমার কোনো জায়গার ভাগ আমি নেব না, নবীকে মেনে নেব আমি। চাচা বলছে, এ ভাতিজা, যদি নবীকে না ছাড়িস পরনের কাপড় পর্যন্ত খুলে দিতে হবে। আব্দুল্লাহ বিন বাজাদাইন বলছে, চাচা তোমার তো কিছুই নিতে চাইনি, পরনের কাপড়টাও কি দেবে না? বলে, মোহাম্মদকে মানলে তোকে পরনের কাপড়টাও আমি তোকে দেব না। আব্দুল্লাহ বিন বাজাদাইন তিনি আপনার কি করেছিলেন? বলে, আমার চাচা নবীকে মানতে গিয়ে যদি তুমি আমাকে না দাও কোনো যায় আসে না, গায়ের কাপড়টাকে তিনি খুলে আপনার ছুঁড়ে ফেলে দিলেন চাচার সম্মুখে। চাচা বলছে, শোন, ওই যে পরনে যে কাপড়টা আছে এটাও তো আমার ক্রয় করে দেওয়া, নবীকে মানলে এটাও তোকে আমি দেব না। তিনি আপনার লজ্জিত হলেন, লজ্জিত হয়ে বলে, শোনো, নবীকে মানতে গিয়ে অতএব আমার যদি তুমি পরনের কাপড়টাও আমার কাছ থেকে কানিয়ে নাও আমি দিতে রাজি আছি, কিন্তু নবী ছাড়তে আমি রাজি নই। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মুমিন মুসলমান আপনার তার চাচা তার কাছ থেকে ওই পরনের কাপড়টাও কেড়ে নিল। সাহাবী আপনার কি করলেন? পরনের কাপড় যখন কেড়ে নিয়েছে, সাহাবীর লজ্জা স্থানটা দুই হাত দিয়ে ধরে তিনি আপনার যাবার পরে বাড়িতে মা বলে ডাক দিয়েছে। মা দেখছে ছেলের পরনে কোনো কাপড় নাই, ছেলে উলঙ্গ অবস্থায়। মা লজ্জিত হয়ে বললে, আমার ছেলেটাকে করেছে? বলে, মা রাসূলুল্লাহর কলেমা পড়ার জন্য আমার চাচা আমাকে যে পোশাক কিনে দিয়েছিল ওটাও আমার কাছ থেকে কিনে নিয়েছে, আমি খুলে ফেলে দিয়েছি, কারণ আমি নবীকে যাই জমি জায়গা কিছু নেব না, বাড়ি ঘরে নেব না, বাবার কোনো জমির ভাগ আমি নেব না, আল্লাহর নবী ছাড়া আমি কিছুই চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুমিন মুসলমান মনে রাখবেন, পৃথিবীর জমিনে সাহাবীদের মন মানসিকতা, সাহাবীদের উদারতা যদি মুসলমানদের মধ্যে কিঞ্চিত পরিমাণ এসে যায়, বর্তমান মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, যত ইসলামিক সংস্থাগুলি আছে ইট দিয়ে সিমেন্ট দিয়ে নয়, ডাইরেক্ট সোনা দিয়ে তৈরি হবে। আল্লাহ পাক যতটা মাল এখন আমাদের হাতে দিয়েছে, বলছি না ভুল? সাহাবীদের মন মানসিকতা, উদারতা, প্রেম একটুখানি যদি আমাদের মধ্যে চলে আসে তো মাদ্রাসাগুলি ইট দিয়ে নয় সোনা দিয়ে তৈরি হবে, ঠিক না?
মসজিদগুলি ইট দিয়ে গাঁথবো না, আমরা সোনা দিয়ে ডাইরেক্ট গেঁথে দিয়ে দেবো। এ মুসলমান, এই মুসলমান, তোমার পূর্ববর্তী পুরুষের ইতিহাস দেখো কি ছিল তারা। হ্যাঁ, তো দেখতে পাবে তাদের সমাজে অনুদান কি ছিল। এই যুবক, তোমাদের অবদান কি ইসলাম একটুখানি বেড়ে দেখো, সমস্ত অবদান এই যুবকদের। জোরে বলেন সুবহানাল্লাহ। আয় সাহাবী যুবক অবস্থা, মা লজ্জা করে গায়ে ছিল একটা কম্বল, কম্বলটাকে খুলে ছেলের কাছে চালিয়ে দিল। ছেলে ধরে ফেলল, কম্বলটাকে মধ্য থেকে ফেড়ে দিল। হযরত আব্দুল্লাহ বিন মাজাদাইন তিনি অর্ধেক কম্বল পরে নিলেন, অর্ধেক গায়ের উপর দিয়ে দিলেন। বলছে মাগো, ওগো মা, এই দেশে আর থাকবো না, কারণ নবী যে দেশে নাই ওই দেশে আমি আর থাকবো না। আমার নবী যেখানে আছে আমি সেখানে চলে যাব। এ মুসলমান সাহাবী, আপনার 420 কিলোমিটার রাস্তা, মক্কা থেকে মদিনার রাস্তা। তবে মনে রাখবেন তখন পাহাড়ি দেশ, আপনার এমন কোন রাস্তা আপনার এইরকম বর্তমান এই রাস্তা কিন্তু ছিল না, মরুভূমির রাস্তা। অনেক জনের হিংস্র পশু বিভিন্ন কিছু যে জঙ্গলে থাকে। এই সাহাবী বলছে না, এই দেশে আমি আর থাকবো না, আমার নবীর দেশে আমি চলে যাব। আরে দয়ার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমার ভুলতে পারি না। আরে ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমার ভুলতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান সাহাবীদের চরিত্র তাই তো সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ কিতাবে বলেছে, গুরুত্বপূর্ণ কিতাবে বলেছে শিক্ষণ শাখা সম্ভাবিত নিপ্রসেচা মহাদেবং মরিস্থল নিবাসী নমো গঙ্গা জনিশ্চ সংস্নপ্য পঞ্চগব্য সম্ভবিতে নমস্তে বিরিজানাত মরিস্থল নিবাসীনে ত্রিপ্রার সুরনসৈ বহুমায়া প্রবার্তিনে ভবিষ্য পুরাণের মন্ত্র তাতে লিখেছি তুসলিল্লন্তরে মিলোচ্চাচার্যেন সম্ভাবিত। তারা বললে পৃথিবীর মানব শুনে রেখে দি, পৃথিবীর জমিনে দলবল নিয়ে যিনি শাসন করবে মক্কা থেকে নিয়ে মক্কার চতুর্দিকে, তিনি হচ্ছে আব্দুল্লাহ ছেলে, নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজি শাসন করেছে না করেনি? এই করেছে না করেনি? করেছে। কি দিয়ে শাসন করেছে? কি দিয়ে? ভালোবাসা, প্রেম, মহব্বত, উদারতা, আখলাক, চরিত্র দিয়ে আমার নবীজি শাসন করেছে মক্কা তথা মক্কার চতুর্দিককে। জোরে বলেন। কিন্তু ওই ভালোবাসা, প্রেম, মন, উদারতা আমাদের আছে তো? আছে বাপ? হ্যাঁ আছে? নাই। কারণ এখানে একটা হাসনাইন কারমাইন ইসলামিক রিসার্চ সেন্টার ও মাদ্রাসা কায়েমের জন্য এখানকার যুব সম্প্রদায় থেকে নিয়ে এখানকার মানুষ যে উদ্যোগ নিয়েছে, কাজটা ভালো না খারাপ? এই কাজটা ভালো না খারাপ? ভালো। এতে সাহায্য সহযোগিতায় আমাদের অংশ নেওয়া দরকার আছে না নাই? আছে। দুনিয়ার মুমিন মুসলমান আব্দুল্লাহ বিন বাজাদাইন তিনি মক্কা থেকে মদিনার দিকে আপনার রওনা হয়ে গেলেন। সাহাবী রাত্রি দিন 24 ঘন্টা পায়ে হেঁটে তিনি মক্কা থেকে মদিনার দিকে চলতে থাকেন। মদিনাতুল মুনাওয়ারার সরজমিনে এই সাহাবী রাতের অন্ধকারে মসজিদে নববীতে গিয়ে পৌঁছেছেন। মসজিদে নববীতে যাবার পরে আপনার এক কোণাতে দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে পানি বয়ে যায়, ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীর কান্না ফজরের নামাজ পড়ে শুনতে পান, যেন দেখা যায় মসজিদে নববীর এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোন ব্যক্তি যেন কান্না করে। আমার নবীজি তাকিয়ে দেখে বলে, কে কান্না করে এমন করে? কারণ এটা রাহমাতাল লিল আলামিনের
আলামিনের দরবার, এটা হচ্ছে নবীজির দরবার। নবীজি আমার দেখেন একজন ব্যক্তি যেন আপনার গায়ে যেন একটি কম্বল চড়ানো আছে, পরনে একটি কম্বল চড়ানো আছে, তিনি যেন আপনার মসজিদের কোনায় দাঁড়িয়ে আছে, আপনার কান্না বয়ে যায়। নবীজি বলে, কে এসো তুমি আমার কাছে এসে যাও। তিনি আসলেন, আপনার আসার পরে হাত দুটিকে আপনার গুটিয়ে তিনি যেন নিজ দিকে তাকিয়ে অঝরণে চোখ দিয়ে পানি জমে যায়। আমার নবী বলে, সাহাবী বলো কোথা থেকে এসেছো তুমি? বলে মক্কা থেকে। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে ঈমান আনার জন্য, দ্বীনে ইসলাম কায়েমতে, ইসলাম গ্রহণ করার জন্য বাবা বাচ্চার বিবাহে আমার বাবার 35 জমি জায়গা থেকে নিয়ে ভিটা জমি সমস্ত কিছু ছাড়তে হয়েছে। ওগো নবীজি, শুধু তাই নয়, পরনের কাপড় পর্যন্ত কেড়ে নিয়েছে। আমি আপনাকে পাবার আশায়, আপনার ভালোবাসায় দ্বীনে ইসলামের স্বার্থে বাবার 35 ভিটা জমি জায়গা সব ছেড়ে দিয়েছি। ওগো নবীজি, আমি হিজরত করে মদিনাতে এসে গিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার কাছে বাবা আর জমি জায়গা চাইবো না, ভিটা চাইবো না, আপনার কাছে আমি সন্তান চাইবো না, আপনার কাছে আমি রক্ত চাইবো না, আপনার কাছে ইসলামের জন্য আমি এমন কোন বড় জিনিস চাইবো না। বলেন তো এখানে মানুষের সংখ্যা, যদিও আমি দেখতে পাচ্ছি রাত্রি হয়েছে, আমি 5 জন ভাইকে মাত্র একটা করে 1000 টাকা ইসলামের জন্য, নবীজির মাদ্রাসার জন্য, পাক পাজাতনের মহব্বতে পড়ে একটু চট করে বলুন তো মৌলভী সাহেব, জীবনে বহু খরচ করে ফেলেছি বিবি বাচ্চার জন্য, ঘর সংসারের জন্য, আমি বিবি বাচ্চার সুখ সাজজ্জের জন্য ঘর বাড়ি করেছি, লাখ লাখ টাকা খরচ করে দিয়েছি ইসলামের জন্য। সাহাবীরা তো সব ছেড়ে দিয়ে নবীজির সাহাবী হয়ে ইসলামকে এত দূর পৌঁছে দিয়েছে, তাদের সমস্ত কিছু ব্যয় করেছে, সন্তানকে শহীদ করে দিয়েছে, তাদের নিজের জীবনকে শহীদ করে দিয়েছে। আমি তো শহীদ হতে বলি না, মাত্র একটা করে 1000 টাকা 5 জন যুবককে আমি দেখতে চাই যে আমি নবীজির মাদ্রাসার স্বার্থে মাত্র 1 টাকা 1000 টাকা আমি নবীর মাদ্রাসাতে দান করে দিলাম। নাই বাপ, নিয়ে আসেন, লিখে দেন, পরে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। ঘটনা 1টা করে 1000 টাকা, বহু টাকা তালা মেরে ভরে রেখেছি, ব্যাংক অ্যাকাউন্টে আছে। কিন্তু জানেন আল্লাহ বলে, বান্দা কুলিল্লাহি মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তুইজ্জু তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুজিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ বলে, বান্দা সমগ্র সাম্রাজ্যের মালিক হচ্ছে আল্লাহ, যাকে ইচ্ছা করেন তিনি অতএব সাম্রাজ্য দান করেন, আর যার কাছ থেকে ইচ্ছা করেন সাম্রাজ্যকে ছিনিয়ে নেন। জোরে জোরে জোরে। যাকে ইচ্ছা করেন আমার আল্লাহ তাকে মালদার বানিয়ে দেয়। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি নাম চাচা? মারিচান শেখ, আলী চান শেখ 1000 টাকার দাতা জিন্দাবাদ বলেন। আল্লাহ চাচার দানকে আপনি কবুল করে নিন। দুনিয়ার সব গেটগুলি বন্ধ হচ্ছে, অতএব মসজিদে এমন করে দোকান বাকালগুলি বন্ধ হচ্ছে। আজিমউদ্দিন 1000 টাকার দাতা, 1000 টাকা। এই দেখেন 3 জন আমি যুবক, 3 জন চাচাকে পেয়েছি। পৃথিবীতে বিবি বাচ্চার জন্য বহু খরচ করেছি, কিন্তু মাদ্রাসার জন্য বলেছে 1টা করে 1000 টাকা। 3 জন দাঁড়িয়ে বলছে, মৌলভী সাহেব নেন, দিয়ে দেব। আল্লাহ 3 জনের দানকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন, সকলের হায়াতকে দারাজ করে দিন। আল্লাহ রুজিতে বরকত দিন, খেতে খামারে বরকত দিন, হায়াতকে দারাজ করুন। আত্মীয় স্বজন যারা অন্ধকার করে তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহ আল্লাহ যে আশায় যে উদ্দেশ্য নিয়ে নবীর ঘর মাদ্রাসায় করেছি 1টা করে 1000 টাকা দান, তাদের দানগুলো কবুল ও মঞ্জুর করে নিয়ে কাল কিয়ামতের দিনে আল্লাহ আপনি তাদেরকে তাদের আত্মীয় স্বজন থেকে নিয়ে সকলকে আপনি জান্নাত নসিব করে দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এখনো
দুটি চেয়েছি, কারণ এটা একটা বড় পরীক্ষা, মনে রাখবেন। কারণ এই পরীক্ষাতে যদি আপনি হেরে যান, আল্লাহর নবী ইব্রাহিম দাঁড়িয়ে আছে, মনে রাখবেন, ঘটনা ভুলবেন না। তবে একটুখানি একটা টাচ দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে রাস্তার ধারে, ছাগলগুলো চড়ছে, দুম্বাগুলো চড়ছে, আর হঠাৎ করে বলছে, কি বলছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম তাকিয়ে দেখছে একজন যেন আল্লাহর নাম সুন্দর সুরে নিচ্ছে, জোরে বল। আল্লাহর নবী ইব্রাহিম বল দেখছে, চলে যায়, বলে পথিক, এ পথিক একটুখানি দাঁড়িয়ে যাও। পথিক ঘুরে তাকিয়েছে, ইব্রাহিম বলছে, পথিক তুমি আল্লাহর নাম বললে না? বলে হ্যাঁ। পথিককে বলে, পথিক আর একবার আল্লাহর নাম আমাকে শুনিয়ে দাও। পথিক বলে, ইব্রাহিম আল্লাহর নাম শুনতে গেলে টাকা লাগবে। কি লাগবে? টাকা লাগবে। ইব্রাহিম বলছে, তুমি যদি আমাকে একবার তোমার জবান থেকে আল্লাহর নাম শুনিয়ে দাও, আমি ইব্রাহিম আলাইহিস সালাম আমার যত ছাগলের দল আছে অর্ধেক ছাগল তোমাকে দিয়ে দেব। আরো জোরে বলেন, এই জাতির পিতা ইব্রাহিম। সুবহানাল্লাহ। মামুন শেখ ভগবান গুলা এক টলিটের দাতা, জিন্দাবাদ বলেন, আরো জোরে বলেন জিন্দাবাদ। আচ্ছা বাপ, এক টলিট দিয়েছে, এখানে তো মাদ্রাসাটা জমি দিয়েছে একজন, স্থাপিত হবে ইনশাআল্লাহ। কেউ দেখেন সব চলে যাবে, কিন্তু কবরে যখন যাবেন, নবীজি বলেছেন সাদাকায়ে জারিয়ান নেকি কিয়ামত পর্যন্ত পৌঁছাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামে 100 টাকা করেছে দান, এই দানকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করেন। আচ্ছা, মা বোনেদের তরফে যা গেলে দান কালেকশন হবে। আয় লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা করে নেব। কয় হাজার? আয় লক্ষ্মীর ভান্ডারে 1000। হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার চেয়ে নিয়েছে। রাত্রি হয়েছে, এখন দিলে বেশি নাকি? যার শেষ ভালো তার সব ভালো, জোরে বলেন। বুখারী মুসলিমের হাদিস, আমার কথা নয়। আমার জন্য চাইছি, আমার জন্য নারায়ে তাকবীর। আব্দুল লতিফ সাহেব 3 বস্তা সিমেন্টের দাতা, জিন্দাবাদ বলেন। আপনারা দিতে পারবেন না? সুবহানাল্লাহ। মা বোনেদের দিক থেকে দেন, 600 টাকা করেছে দান। আল্লাহ দানকে আপনি কবুল ও মঞ্জুর করুন। মা বোনেদের আল্লাহ আশাকে আপনি পূর্ণ করুন। তাদের আল্লাহ দুনিয়ার জমিনে সংসারে সুখ শান্তি দান করুন। আত্মীয় স্বজন যারা অন্ধকার করে, তাদের কবরগুলোকে কুশাদা মানোয়ার করুন। আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 3 জন চেপেছি, 5 জন নেব বলেছি, পাক পাজতনের মহব্বত। দুটি জিনিস বেঁধে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম অর্ধেক ছাগল দিয়ে দিয়েছে। কত ছাগল দিয়েছে? কিসের জন্য দিয়েছে? আল্লাহর নাম শোনার জন্য। ইনি জাতির পিতা। জাতির পিতা কে? এতক্ষণ ধরে যে এত কিছু শোনালাম, 1000 টাকা ইব্রাহিম আলাইহিস সালাম তো সব ছাগলের অর্ধেক দিয়ে দিল। আপনি কি 1000 টাকা ওয়াদা করতে পারবেন না? আপনি তো ভাবছেন যে একবার দিয়েছি আবার দেব। হ্যাঁ, আবারও দেওয়া যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাঁড়িয়েছে বললেন, তো ওই পথিক বলছে টাকা লাগবে, বলে তাই? বলে হ্যাঁ, অর্ধেক ছাগল দিয়ে দিলাম। দাঁড়িয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সিজদায় চলে গেল। তো সিজদা থেকে মাথা উঠিয়ে দেখছে পথিক আবার চলছে। বলে পথিক একটুখানি দাঁড়িয়ে যাও, আর একবার আল্লাহর নাম শুনিয়ে দাও। বলে টাকা লাগবে। ইব্রাহিম বললে, পথিক আমার অবশিষ্ট যা ছাগল আছে সবগুলো তোমাকে দিয়ে দিলাম। জোরে বলুন। আপনার মাল থেকে সব চেয়েছি, আমি চেয়েছি, আপনি দিবেনও না, আমি চাইবও না।
সীমিত আপনার 5 জন বলেছি একটা করে 1000 টাকা 3 জন ব্যক্তিকে পেয়েছে আর 2 জন তরুণ যুবককে দেখতে যায় 2 জন ব্যক্তিকে দেখতে যায় খোদার রাহে আল্লাহ বলছে বান্দা রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ আর আমি ছিনিয়ে নেওয়ার মালিক আমি আল্লাহ কারণ আমি আল্লাহ রাজত্ব দিয়ে থাকি আর আমি আল্লাহ ছিনিয়ে নি আমি আল্লাহ গরিব থেকে ফকির বানিয়ে আমি আল্লাহ গরিব থেকে মালদার বানিয়ে দিই মালদার আমি আল্লাহ ফকির বানিয়ে দিই আবার ফকিরকে আমি আল্লাহ বাদশা বানিয়ে দিই জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলছে ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা আমি আল্লাহ যাকে ইচ্ছা করি সম্মান দান করি আর আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে আমি জিল্লাতের মধ্যে ফেলে দিই অপমানিত করে দিই আমার আল্লাহ বলছে বিয়াদিকাল খাইর আমি আল্লাহ সমস্ত কল্যাণ হচ্ছে আমার হাতে সমস্ত কল্যাণ কার কাছে আল্লাহর কাছে তো হচ্ছে না কেউ যদি খেতে থাকেন মা বোনেরা খেয়ে নিতে হবে কারণ সময় রাত্রি হয়ে যাচ্ছে আর একটা মোটরসাইকেলের চাবি পাওয়া গেছে জিনার হবে স্টেজে এসে নিয়ে যাবেন একটি মোটরসাইকেলের চাবি পাওয়া গেছে জিনার হবে স্টেজে এসে নিয়ে যাবেন এ দুনিয়ার মুমিন মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাম সিজদা থেকে মাথা উঠিয়েছেন দেখছে পথিকটা যেন চলে যায় ইব্রাহিম আলাইহিস সালাম তাকিয়ে বলে এ পথিক একটুখানি দাঁড়িয়ে যাও আল্লাহর নাম শুনিয়ে দাও বলে ইব্রাহিম তোমার কাছে আর কোনো মাল নাই আমি আল্লাহর নাম তোমাকে শোনাবো না ইব্রাহিম বলে পথিক ওগো পথিক তোমার এতটা ছাগল চড়াতে একটা মানুষ লাগবে অতএব তুমি যদি আমাকে আরেকবার আল্লাহর নাম শুনিয়ে দাও আমি ইব্রাহিম অতএব তোমার এই ছাগলগুলো চড়িয়ে দেব জোরে বলবেন না বলে তাই না কি বলে হ্যাঁ বলে ঠিক আছে ধরেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম সিজদায় চলে গেলেন সিজদা থেকে মাথা উঠিয়ে দেখে পথিক যেন চলে যায় আল্লাহর নবী ইব্রাহিম বলে পথিক না সিজদা থেকে মাথা উঠিয়ে তিনি যেন আর পথিককে দেখতে পান না পথিক যেন গায়েব হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম ডানে বামে তাকায় মালগুলো নিয়ে গেল না কোন দিকে চলে গেল কারণ দিয়ে দেওয়া মাল তো আমি আর নেব না আর আমরা যদি পাই ছাড়বো না কারণ অনেকে আছে বললেন চাপিয়ে উঠে বলে বলিস 10,000 টাকা দেব আর পাত্তা নাই বুঝলেন চলে যায় ডোমকুলে একটা জায়গাতে জালসে গিয়েছিলাম তো ওখানে একজন ব্যক্তি ছিল ওর মাত্র 10 কাঠা জমি বুঝলেন তো সব জালসাতে গিয়ে 5 কাঠা করে দেয় তো কমিটির লোক যায় গিয়ে বলে এই কি ব্যাপার তুমি যে ওয়াদা করেছিলে 5 কাঠা জমি দেবে হাত পা ধরে বলে ভাই জমিটা নিস না আমার 10 কাঠাই পুঁজি তোদের জালসাতে জমি পাস না তাই আমি শুরু করে দিই ওটা দিয়ে আমাকে দেখে আরো 4 জন যদি দেয় হ্যাঁ তাহলে আমার যদি 10 কাঠাটা নিয়ে নিস তাহলে আমি শুরু করব কি করে আর জালসাতে হ্যাঁ হ্যাঁ না তো এরকম ঝাঁপিয়ে উঠে বলেন না গো মৌলভী সাহেব দাম দি সুবহানাল্লাহ কারণ একটা বাকি আছে আর পাক পাজাতনের বলেছি ইব্রাহিম আল্লাহকে বলল আল্লাহ ছাগলগুলো দিয়ে দিয়েছি এই ছাগল আমি আর নেব না গো আল্লাহ কারণ তোমার নাম শোনার জন্য পথিককে সব ছাগল আমি দিয়ে দিয়েছি ওগো আমার আল্লাহ সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ফজলুর ছেলে সিরাজুল 1000 টাকা দাতা জিন্দাবাদ বলেন এটা কিন্তু অ্যাকচুয়ালি কালেকশনের শোয়া না বুঝলেন কিন্তু আমি বাধ্য হয়েছি হ্যাঁ 11:30টা বাজছে সময় কালেকশন করি না এমনি তো কালেকশন করতে আমার ভালো না 2 ঘন্টা বক্তৃত্ব আমাকে দেন আমি টেনে দেবো কোনো অসুবিধা নাই তবুও এই গভীর রাত্রিতে চাইতে আমি বাধ্য হয়েছি 5 জন পেয়ে গিয়েছি বা পাক পাজতে তাহলে ওয়াজটা শেষ করে দেবে এটা ইব্রাহিমের এটা সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত দ্বীন ইসলাম
সুবহানাল্লাহ, বেনামে 2000 টাকা দান করেছে নবীর ঘর মাদ্রাসায়। আল্লাহ এ বেনামের দানকে কবুল ও মঞ্জুর করে নিন। দান দুই ভাবে দেওয়াই জায়েজ আছে, জোরে বলেন। মা আয়েশাকে নবী বলে, এ আয়েশা যখন দান করবে তুমি ডান হাতে, বাম হাত যেন জানতে না পারে। সুবহানাল্লাহ। আবার নবীজি যাইছিল উসরা তাবুকের যুদ্ধের সময় নবীজি বলছেন, এ সাহাবীরা তোমরা কি কতটা পারবে দান করো? উমর বলছে, উসমান বলছে 100টা উট দান করলাম। হযরত উসমানে গনি বলছে 100টা উটের উপরে যা লাগে দান করলাম। উমারে ফারুকের অর্ধেক মাল দিয়ে দিল। আর আবু বকর ছোট্ট একটা আপনার পুডলি মাথায় নিয়ে গুটি 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 পায়ে নবীর কাছে। নবীজি বলছে আবু বকর এসেছে। নবীজি আমার পুটলাটাকে নিলেন। আবু বকর দাঁড়িয়ে আছে। নবীজি পুটলাটাকে খুলেছে, দেখছে তাতে যেন বাড়ির প্রদীপটাও রয়েছে, বাড়ির ছুঁচটা আছে, রান্না করা হাড়ি আছে, রান্না করা আপনার ওই যে ছল্লি চিচিকা যাই বলেন না কেন ওটা আছে। আবু বকর কে বলে, আবু বকরে তো বাড়ির প্রদীপ। আবু বকর বলে, নবীজি প্রদীপটাও বাড়িতে রেখে আসিনি। আমার নবী দেখে একটা ছুঁচ। নবী বলে, আবু বকর এ তো বাড়ির একটা কি অতএব ছুঁচ। আশরাফুল 500 টাকা দান করেছে নবীর ঘর মাদ্রাসায়। আশরাফুলের দানকে আল্লাহ কবুল করে নিয়ে নবীজির ওসিলা করে তার আপনি মালে বরকত দিন, হায়াত দারাজ করুন। আল্লাহ সুখ বিসুখ থেকে পরিবার পরিজনকে আপনি আল্লাহ হেফাজত করে রাখুন। সুবহানাল্লাহ। ছোট ভাই বড় ভাই ভাইয়ের নামে দিয়েছে, বড় ভাই চলে গিয়েছে অন্ধকার ঘরে, যোগ্য ভাই দুনিয়াতে আছে। বড় ভাইয়ের মাগফিরাতের জন্য 200 টাকা করেছে দান। আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করুন। আল্লাহ তার কবরখানাকে কুশাদা মানোয়ার করুন, কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন বাপ, আমি বলতেছিলাম পৃথিবীর জমিনে আপনার ওই যে কথাটা, কারণ আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ সব মাল আমি দিয়ে দিয়েছি, আমি তো নেব না। আমার আল্লাহ বলে, আমার নবী ইব্রাহিম আমি আল্লাহ পাক তোমার জন্য দেবে, তোমার জন্য। তবে একটা দোয়া ছিটিয়ে গিয়েছে, 2000 টাকা বেনামে দিয়েছিল, যেটা আল্লাহ 2000 টাকা দান করেছে নবীর ঘর মাদ্রাসায়। এই দানকে কবুল ও মঞ্জুর করে নিয়ে কাল কিয়ামতের দিন ময়দানে মাশারে যখন বাবা চিনা দেবে না, বাবা ছেলেকে চিনা দেবে না, ছেলে বাবাকে চিনা দেবে না, অন্ধকার ঘরে কোনো সাথীবাদী থাকবে না। এই দানকে আল্লাহ আপনি কবরের জন্য সাথীবাদী তৈরি করে দিন। আল্লাহ কিয়ামতের দিন নাজাতের কারণ বানান। পৃথিবীর জমিনে আল্লাহ আপনি নিয়ামত বানিয়ে দিন। আল্লাহ সংসার জীবনে আপনি তাদের জীবনটাকে সুখময় করুন। আল্লাহ মালে বরকত দিন, খেতে খামারে বরকত দিন, হায়াতকে দারাজ করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ইব্রাহিম বলছে, আল্লাহ এই মাল তো আর আমার নয়, এত ছাগল দম্বা ভেড়াগুলি সব আমি দিয়ে দিয়েছি। আমার আল্লাহ বলছে, ইব্রাহিম এ আমার নবী ইব্রাহিম তোমার দুনিয়ার ওই যে ছাগল মালগুলো উনি নেবে না। উনি পৃথিবীর কোনো মানব নয়, উনি ছিল আমার ফেরেশতা, নাম হচ্ছে জিবরাইল আলাইহিমুস সালাম। প্রতীকটা কে ছিল? জিবরাইল। জিবরাইল এসে যদি আমাদের কাছে একটু পরীক্ষায় ফেলে, এমন পাস না ফেল, ফেল না, পাকা ফেল। কিন্তু ইব্রাহিম বলছেন, আল্লাহ মাল এত সব দিয়ে দিয়েছি, করলে বলো প্রচুর মাল আল্লাহ দিয়েছে। সুখ দেওয়ার মালিক বলেছেন আল্লাহ। যদি বলেন মৌলভী সাহেব একটু প্র্যাকটিক্যাল করে বোঝান তো বোঝাবো, বলবো। দিনে 1 লক্ষ টাকা ইনকাম করে মানুষ আছে না নাই? 2 লক্ষ টাকা ইনকাম করে মানুষ আছে না নাই? 3 লক্ষ টাকা ইনকাম করে মানুষও আছে। এমন করে দিনে আপনার 100 টাকা ইনকাম করে পুরা দিনে, এমনও মানুষ দুনিয়া আছে। 200 টাকা ইনকাম করে এমনও মানুষ দুনিয়া আছে। 300 টাকা ইনকাম করে এমনও আছে। 500 টাকা ইনকাম করে এমনও আছে। আপনি কি জানেন ওই যে ব্যক্তিটা 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ করে দেখবেন ইনকাম করে, আমার আল্লাহ বলে, বান্দারে শোন, সুখ দেওয়ার মালিক আমি আল্লাহ। যেই ব্যক্তি 200 টাকা ইনকাম করেছে, পরে
পরিশ্রম কাজ করার পরে 200 টাকা দিয়ে 1 কিলো গরুর গোশত কিনে বাড়িতে আপনার দুপুর সময় গোসল করার পরে গরুর গোশত ভাত নিয়ে বসবে, একদম বুঝলেন ললি পর্যন্ত খাবে, খাওয়ার পরে শুয়ে যাবে, ঘুম এসে যাবে, এক ঘুমে আসরের আজানের জন্য নামাজের জন্য ডাক দেবে, বান্দা আরাম করে উঠে আপনার কি করবে, ওযু বানিয়ে আসরের নামাজে চলে যাবে। আর ওই যে বললেন এসি রুমে বসে 1 লক্ষ টাকায় এক কলমে এরম কাম করেছে, আমার আল্লাহ বলছে বান্দারে শোন, আমি তোর জবানে তালা মেরে দিয়েছি, সুখ শান্তি তোর কাছে দেব না, টাকা তুই গাড়ি নিয়ে কি করবি, কারণ আল্লাহ বলছে সব তালা মেরে দিয়েছি, রাত্রিতে তোর ঘুম হবে না, ঘুমের জন্য ট্যাবলেট খেয়ে ঘুমাই, বললেন পিঠে ব্যথা বলে কর্কেটের টেনে শুবি, আপনার ডাক্তার বলছে 3 কিলোমিটার দৌড়াবি, রাত্রিতে চাপাতি 2টি রুটি খাবি, আর করুলা ভাজা খাবি না, করুলার পাতা খাবি, কি বলে করুলা পাতা খাবি। 2 লক্ষ টাকা ইনকাম করে কোনো লাভ আছে গো? হ্যাঁ হ্যাঁ, করুলার পাতা খাওয়াছে আল্লাহ, আর ওই 200 টাকা ইনকাম করে এই ব্যক্তি একদম আরামে, সুখ দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলছে সুখ আমি দিয়েছি একে, এ পেয়েছে, যদিও ইনকাম 200 টাকা দিনে করে, কিন্তু সুখ জিনিসটা আলাদা, বুঝলেন? টাকা থাকলেই যে সুখ আসে তা আসে না। দুনিয়ার জমিনের মুমিন মুসলমান, এই কারণে নবীজি বলেছেন অতএব সাদাকাতু তারাদ্দুল বালা, দুনিয়ার জমিন থেকে মুসিবত থেকে যদি তুমি বাঁচতে যাও, আল্লাহর রাহে তোমরা সাদকা করে যাও। দুনিয়ার মুমিন মুসলমান, ওই দিকে যে ঘটনাটা আছে একটুখানি শেষ করে দেব, তবে আপনাকে আমি বলে যাই, আমার নবীজি যে আদর্শ রয়ে গেল, সুবহানাল্লাহ। কি নাম? খুদা বক্স 2 বস্তা সিমেন্ট, 2 বস্তা তো, সুবহানাল্লাহ। এই লিখেন খুদা বক্স 2 বস্তা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাক আলা হযরত, নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ। দেখেন 2 বস্তা সিমেন্ট দান করেছে আল্লাহ, যা যা যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ, মনের উদ্দেশ্য পূর্ণ করুন আল্লাহ, হায়াতকে দারাজ করুন, খেতে খামারে বরকত দিন আল্লাহ, এমন করে যারা আত্মীয় স্বজন অন্ধকার করে তাদের কবরগুলোকে কুশাদা মানোয়ার করুন, সকলে বলুন। পৃথিবীর মুমিন মুসলমান উনি দাঁড়িয়ে আছে, নবীজি বলল কি হয়েছে, বলে চাচা গায়ের পোশাক পর্যন্ত খুলে নিয়েছি ইসলাম কবুল করার জন্য। আমার নবীজি বলল বসে যাও, তিনি বসে গেলেন। তাকে আপনার আমার নবীজি সাল্লাম আসহাবে সুফফা, মানে ওই যে কথাটা বলেছিলাম মসজিদে নববীর পাশে একটা আপনার চালা লাগানো থাকতো, যেখানে আসহাবে সুফফারা থাকতো, যার সংখ্যা মোটামুটি ভাবে 70 থেকে 300 জন মতো, জোরে বলেন, মানে 70 থাকতো, 70 আপনার 80 থাকতো, আবার 300 পর্যন্ত আগিয়ে যেত। পৃথিবীর মুমিন মুসলমান আমার নবীজি তাকে দেখে বলছে তোমার পোশাকও কাড়িয়ে নিয়েছে, বলে হ্যাঁ। আমার নবীজি তাকে পোশাকের ব্যবস্থা করিয়ে দিলেন। অতঃপর আসহাবে সুফফাদের মধ্যে দিয়ে আপনার সাহাবাদেরকে বলল, সাহাবারা, এ আসহাবে সুফফা সাহাবারা, আমার আব্দুল্লাহকে তোমরা কোরআনের শিক্ষা দাও। আসহাবে সুফফার মধ্যে তিনি কোরআন পড়তে লাগলেন, কোরআন পড়তেন তিনি বসে বসে, আর আসহাবে সুফফা ওই চালার নিচে নামাজে দাঁড়াতো। আব্দুল উজ্জা তিনি আপনার কি করতেন, কোরআন তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াত করতেন। আব্দুল্লাহ কোরআন তেলাওয়াত করতে বললেন। আর এই যে পারসে মানুষের অসুবিধা হতো নামাজ পড়তে,
একদিন নবীজির সম্মুখে সাহাবীরা বলল, গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আব্দুল্লাহ বিন বাজাদাইন তিনি যেভাবে অতএব ইয়া রাসূলুল্লাহ কোরআন শরীফ পড়ে আমাদের নামাজ পড়তে অসুবিধা হয়, জোরে 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 কোরআন পড়ে আমাদের নামাজে একটু বিঘ্ন হয়। আমার নবীজি বলল আপনার সাহাবীকে ডেকে, এ আমার সাহাবী তুমি কেন এমন করে জোরে কোরআন পড়ো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আমি যখন কোরআন পড়ি আমার এই কথাগুলি আমার স্মৃতিতে ভেসে ওঠে। আমি ইসলাম কবুল করতে গিয়ে যে কষ্ট পেয়েছি, আমার জমি জায়গা তো কিছুই দেয়নি, আমার পরনের কাপড় পর্যন্ত কেড়ে নিয়েছে গো নবী। আমাকে অঙ্গ করে মক্কা থেকে মদিনার রাস্তাতে আমাকে আসতে হয়েছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ আমি যখন কোরআন নিয়ে সম্মুখে বসি কথাগুলো আমার ভেসে ভেসে ওঠে, আর আমি সাহাবী কোরআন পড়ে সেই ব্যথাকে আমি নিবারণ করতে চাই। আমার নবী আসহাবে সুফফাদেরকে বললেন, আমার সাহাবীরা তোমরা আব্দুল্লাহকে নিষেধ করবে না। আমার আব্দুল্লাহ যদি জোরে কোরআন পড়ে তোমাদের যদি অসুবিধা হয় তাকে নিষেধ করিও না, কারণ আমি নবীজি তাকে অনুমতি দিয়ে দিলাম সে জোরে কোরআন পড়বে। এই সাহাবীর জন্য আমার নবী জোরে কোরআন পড়াকে খাস করে দিয়েছিলেন, কারণ তিনি অন্যে যখন নামাজ পড়ত এই সাহাবী চিল্লিয়ে চিল্লিয়ে কোরআন পড়তো। নবীজি বলেছিল আমার সাহাবী ইসলাম কবুল করতে গিয়ে তো কষ্ট পেয়েছে যে কোরআন পড়ে পড়ে সেই কষ্টটাকে আমার সাহাবী নিবারণ করতে চায়। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি দুনিয়ার মুমিন মুসলমান বুঝা গেল আসহাবে সুফফাদের যে একটা শিক্ষার ব্যবস্থা ছিল, যে জায়গাটাতে আপনার সেখান থেকে কোরআন শিখতো। আপনার যখন কোনো ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করত আমার নবীজি তাদেরকে বলতো একে কোরআনের শিক্ষা দাও, তাকে কোরআনের শিক্ষা দিয়ে দেওয়া হতো। বর্তমান কোরআনের শিক্ষা যেখান থেকে দেওয়া হয় এই জায়গাটার নাম কি জোরে বলেন? ওই জায়গাটার নাম মাদ্রাসা। যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায় মসজিদগুলো ইমাম পাওয়া যাবে না, এই না যাবে গো, ইমাম পাওয়া যাবে না। আর ইমাম পাওয়া না গেলে 3 ওয়াক্ত কেরাত হচ্ছে জোরে জাহারি। 3 ওয়াক্তের কেরাত কি? জাহারি। আর 2 ওয়াক্তের কেরাত হচ্ছে সিররি। তাহলে আপনার সবগুলো বলবে সিররি করব, কি বলবে? মানে জাহারি কেরাত পড়ার ক্ষমতা নাই, আসতে হলে পারবে। এই মাদ্রাসাগুলি টিকিয়ে রাখতে গেলে আপনার ছোট ছোট যে দানগুলি আপনি করছেন, আপনি কি জানেন এটা আমার আল্লাহর দরবারে অতি যেন বড় দান? এটা ছোট নয়, এটা সুবহানাল্লাহ। কি নাম? আব্দুল আওয়াল 2 বস্তা সিমেন্টের দাতা জিন্দাবাদ। জোরে বলবেন না? আল্লাহ দানকে যুবকের কবুল করুন। যুবকের আল্লাহ এই যে দান, এই দানকে কবুল করে নি আল্লাহ, কামাইতে আপনি বরকত দিন আল্লাহ, এমন করে দুনিয়ার জমিনে সুখ শান্তি দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। জানছি না তো কজন বাকি আছে দিতে, হ্যাঁ, কারণ একজন তো অনেকক্ষণ কালেকশন করেছে, কারণ বেশি কিন্তু কালেকশন করিনি আমি। ওয়াজ চলেছে আমার কালেকশনে, চলেনি? শুধু কালেকশন তো হয়নি। যারা বাকি আছেন একটু চটচট করে বলে দেবেন, তাহলে কিছু বেদ থেকে কথা বলবো। আর যদি বলেন দেব না, বলবো না, ঠিক না? দ্বীনে ইসলাম টিকিয়ে রাখার জন্য, আল্লাহর একত্ববাদকে প্রচারের জন্য সাহাবীরা এত কষ্ট করলো, সাহাবীরা এত কষ্ট করলো। আমার বর্তমান সমাজের যুবককে একটা কথা বলি, পৃথিবীর জমিনে একজন নারী ছিল, যে নারীটা আপনার ছিল আল খানসা। কি নাম বললো? খানসা।
যিনি রাসূলুল্লাহর কবি হাসান বিন সাবিত আল আনসারীর সঙ্গে কম্পিটিশনে এক সময় হাসান বিন সাবিতকে পরাস্ত করেছিল, রাসূলের কবি ছিলেন। হ্যাঁ, এই খানসা মুতার যুদ্ধ বিখ্যাত প্রাচীন এবং ইসলামিক কবি এই মেয়েটি আমার নবীর কাছে এসে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। বললেন এই খানসা যখন মুতার যুদ্ধ, তখন খানসার 4 জন মেয়ে ছেলে, একদম তরুণ যুবক ছেলে, ছেলেদেরকে ডেকে বলে, এ আমার ছেলেরা, বাড়িতে থাকা যাবে না, চলে যাও, মুতার যুদ্ধে চলে যাও। আল খানসার 4টি ছেলে সেই যুদ্ধে শহীদ বরণ করেছিল। খানসা মেয়েটি যখন জিতেছিল, কেউ বললে খানসা, এ কবি খানসা, তোমার 4 জন ছেলে মুতার যুদ্ধে শহীদ বরণ করেছে। তিনি বললেন, অতএব মুতার যুদ্ধে শহীদ বরণ করেছে, ইসলামের অবস্থা কি, মুসলমানদের অবস্থা কি? বলল, শোনো, অতএব ইসলামের অবস্থা বড় ভালো, কারণ মুতার যুদ্ধে মুসলিম জয়লাভ করেছে। তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আমার যে 4 জন ছেলে চলে গিয়েছে তাতে কোনো যায় আসে না, ইসলাম জিন্দা হয়েছে, এতে আমি আল খানসা অতি খুশি হয়েছি। খলিলাবাদ কি নাম? জমির উদ্দিন খলিলাবাদ, 1 বস্তা সিমেন্টের দাতা। জোরে বলেন জিন্দাবাদ। আল্লাহ ইনার দানকে কবুল ও মঞ্জুর করুন। কাল কিয়ামতের দিন সুবহানাল্লাহ। কাসেম খান হরিহার পাড়া থেকে আপনার 200 টাকা নগদ দিয়েছে, 500 টাকা বাকি। আল্লাহ এই দানকে আপনি কবুল করুন। আল্লাহ ডাক্তারির আপনি হাতে যশ করুন, দাস দান করুন। আরেকজন ভাই আমার 500 টাকা পাঠিয়েছে দান, এ দানকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করুন। আরেকজন 1000 টাকা পাঠিয়েছে দান, এ দানকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করুন। আরেকজন 1000 টাকা পাঠিয়েছে দান, এ দানকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করুন। আরেকজন 1000 টাকা পাঠিয়েছে দান, এ দানকে কবুল ও মঞ্জুর করুন। এই দেখেন আরেকজন 1000 টাকা পাঠিয়েছে, এ দানকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করুন। সুবহানাল্লাহ, অনেকগুলি টাকা এই দেখেন মুফতি সাহেবের হাতে পাঠিয়ে দিয়েছে। বলে নবীর ঘর মাদ্রাসার জন্য আমরা চেয়েছি, আমরা কেন ফিরাবো, ফিরাতে পারে না। এ মুসলমান যুগ যুগ ধরে ইসলামকে আগিয়ে নিয়ে আসছে। আজও আমার বিশ্বাস যে মুসলমান ইসলামকে কিয়ামত পর্যন্ত দান দিয়ে, জীবন দিয়ে, মাল দিয়ে, অর্থ দিয়ে, ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে, মহব্বত দিয়ে, উদারতা দিয়ে, মনোযোগ, সকল কিছু দান করে এ মুসলমান ইসলামকে জিন্দা রাখবে। রেখেছে না রাখেন? সব বিলিয়ে দিতে চায়। তাই বলবো, আচ্ছা, মুফতি সাহেবের বড় ভাই বলে, মুফতি সাহেবের বড় ভাই সৈয়দিতে আছে, 1 টলি ইটের দাতা জিন্দাবাদ বলেন। আর নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, 1 টলি ইটের দাতা জিন্দাবাদ বলবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বিল্ডিং করেছেন, কত কিছু করেছেন, মার্বেল লাগিয়েছেন, এসি বসিয়েছেন, এমন করে আপনার এয়ার কন্ডিশন থেকে নিয়ে, আপনার বহু কিছু মোজাইক থেকে নিয়ে, সুবহানাল্লাহ, বহু কিছু বাড়ি ঘর। কিন্তু নবীর ঘর মাদ্রাসা যদি এমন চালাগুটি পড়ে থাকে, আল্লাহর রাসূল রাজি হবে না, খুশি হবে না গো। তাই বলবো, একটুখানি আপনি আমি যদি সামনের দিকে এগিয়ে আসি, ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না, আমার নবীর ঘর মাদ্রাসা তৈরি হয়ে যাবে। জোরে বলুন। 2 টলি ইট হয়েছে। আচ্ছা, আর একজন কোন আমার ভাই নাই, বড় বিল্ডিং করে রেখেছেন, মার্বেল করেছেন, সবগুলি চলে যাবে। আল্লাহ বলছে, বিজাজুজিলাতিল আর দুজিলাহা, আমি দুনিয়াকে কম্পন দেব, এমন একটি ভূকম্প আনবে, বুঝলেন, সব হিলবে। আল্লাহ বলছে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন ভার নেবে না, সবগুলো উঠিয়ে ফেলে দেবে। অকালাল ইনসানু মালাহা, মানুষেরা বলবে, কি ব্যাপার, জমিন কেন ভার নেয় না? আল্লাহ অন্য সূরাতে বললেন, ওয়াতাকুনুল
জিবালু কাল ইহিনিল মাহফুজ, আমি আল্লাহ পাহাড়গুলোকে তুলার মতো করে উড়িয়ে দেব। আমাদের মোজাক করা ঘরগুলো থাকবে নাকি? থাকবে না, থাকবে না। কিন্তু মনে রাখবেন আমার নবীজির ঘর মাদ্রাসার জন্য যেটা দিয়ে যাচ্ছেন, এর নাকি কিয়ামত পর্যন্ত আপনার কবরে আমার আল্লাহ পৌঁছাবে। পৌঁছাবে না? বিল্ডিং তৈরি করেছেন, এর জন্য কবরে শাস্তিও এসে যেতে পারে। কারণটা কি? আপনি মরে গেলেন, তিনটি ছেলে বলবে মিন দিয়ে ভাগ হবে। বিল্ডিং এর কোনটা ভাগ হবে? এটা দিয়ে ভাগ হবে, বলবে এটা দিয়ে, এটা দিয়ে, ওটা দিয়ে, তিন ভাই মারামারি। আল্লাহ বলবে, এই বান্দা বিল্ডিং তৈরি করেছিস, তিন ভাই মারামারি করে ফাটাফাটি করে, কবরে এসেছিস, বল কি করেছিস দুনিয়ায়? উত্তর দেওয়া থাকবে। কিন্তু আপনি বিল্ডিং করেছেন যার জন্য আপনাকে দেখা যাচ্ছে যে আপনার ছেলেরা মারামারি কাটাকাটি ভাগাভাগি, কিন্তু আমার নবীর ঘর মাদ্রাসায় যখন দিয়ে যাবেন, কবরে যখন আযাব আপনার আসবে, এই দান গিয়ে বলবে, আল্লাহ পৃথিবীতে তোমার নবীর ঘর মাদ্রাসা আমাকে তৈরি করেছিল, বান্দাকে জ্বালানো হবে না। জোরে বলবেন না। একটা ইট কেউ নাই দেওয়ার মতো, প্রচুর টাকা ব্যয় করেছেন, 2 টলি হয়েছে, আর 1 টলি হয়ে গেলে বক্তা আসবে ছাড়াবো। অনেকক্ষণ বিরক্ত করেছি। কি করে ভাবছো তুমি জাহান্নামে, কিছুদিন পড়ে ঠিক পাবে জান্নাত, এতটুকু সইতে কি পারবে তুমি, দুনিয়ার আগুনে রেখে দেখো হাত। জোরে বলুন। কি করে ভাবছো তুমি জাহান্নামে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, বক্তা সাহেবের আগমন, জিন্দাবাদ, সুবহানাল্লাহ। আর তাহলে বাড়ানো যাবে না? না যাবে গো? তাহলে একটা লিড দিলেন না, দেবেন না? হ্যাঁ, যা শেষ ভালো তার সব ভালো। একটা করে